প্রত্যেক মানুষের রুহু আল্লাহ বলেন আমি আল্লাহ শরীর থেকে আলাদা করি দুইবারে, একবার মৃত্যুর সময়, আরেকবার ঘুমের সময়। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকবার আমি আল্লাহ বান্দা যখন ঘুমায়, আমি তো চোখে ঘুম দেই, তো আমি ঘুম দেই মানে রুহুটা আলাদা করে তাকে ঘুম পাড়াইয়া দেই। আল্লাহ বলেন আমি আল্লাহ তার শরীর থেকে তার রুহুকে আলাদা করে দেই। এরপর আল্লাহ বলেন ফায়ুমসিকুল্লাতি কাদা আলাইহাল মাউতু, এই ঘুমের মধ্যে যদি কারো ব্যাপারে মৃত্যুর সিদ্ধান্ত নিয়ে দেই তো রুহুটা রেখে দেই। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, যদি আমি আরো কয়দিন পরে মৃত্যু দেব এই ফয়সালা নিয়ে রাখি তো বারবার রুহুটা ফেরত দেই। এটা আমি আল্লাহর ফয়সালা। দোস্ত আমার, বন্ধু আমার, এক ওয়াক্ত নামাজ তোমরা যারা পড়লা না, এরপরে যারা ঘুমায় যাবা এখন গিয়া রাতে, এই ঘুম যদি আর না ভাঙে, এই রুহু যদি আর না ফিরে দেয় মাওলা, তাহলে সারা দিনে নারী, ছবি, গান, বাদ্য, মোবাইলের অস্থির দৃশ্য, জিনা ব্যভিচারের ছবি, হারাম রোজগারের ধান্দা, কতজন রে কত গালি দিলেন, মন্দ বললেন, বিড়ি খাইলেন, সিগারেট খাইলেন, কত মিথ্যা বললেন, নাটক দেখলেন, সিনেমা দেখলেন, নারীর অস্থির ছবি দেখলেন, আবার একটা ওয়াক্ত নামাজের সেজদাও দিলেন না। এমন নিকৃষ্ট মৃত্যু, আখিরাত কি হবে? ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলেন বন্ধু আপনি দেখবেন হাসরের ময়দানে কোটি কোটি নাফরমান বান্দা আমি আল্লাহর সামনে মাথাটা নিচের দিকে নুয়ে লজ্জায়, অপমানে, বেইজ্জতিতে আমি আল্লাহর সামনে মাথা নুয়ে দাঁড়িয়ে আছি। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। নাফরমান বান্দা মাথা নুয়ে চোখের পানি ফেলে বলবে আল্লাহ আজ হাসরের ময়দানে দাঁড়িয়ে আমি সব কিছু নিজ চোখে দেখলাম, জান্নাত, জাহান্নাম, আখিরাত, মিজান, ফুল সিরাত সব আমি দেখলাম, জাহান্নামও দেখলাম। আল্লাহ আমি সব কিছু কানে শুনলাম, আমি বিশ্বাস করলাম। এবার আমারে একটা বারের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন। এবার যদি আপনি আমাকে এই আখিরাত থেকে ফেরত দেন আমি আল্লাহ নেক আমল করব। আল্লাহ বলবেন না বান্দা, বিষয়টা তো এটা না। আখিরাত তো আমি এই জন্য ঘটাবো না যে দুনিয়ায় আবার আসতে দেব। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আল্লাহ বলে বান্দা তুমি কি জানো আমি তো চাইলে দুনিয়াতেই বাধ্য করে সকলকে আমার আনুগত্য করাইতে পারতাম। পারতেন কিনা বলো না ভাইয়া? এই বাপ বলো। আল্লাহ এখানে আমরা সকলকে আল্লাহ তাআলা সেজদা দেওয়াইতে বাধ্য কইরা আল্লাহর পক্ষে সম্ভব? সম্ভব? আল্লাহ চাইলে পারতেন। এই কথা কোরআনে আল্লাহ বারবার বলছে, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আল্লাহ বলে তোমার রব চাইলে জমিনের সব আল্লাহর প্রতি ঈমান আনতে পারত। আল্লাহ বলেন ফালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আল্লাহ চাইলে সকলকেই হেদায়েত দিতে পারতেন। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, কিন্তু আল্লাহ বলেন আজ হাসরের ময়দানে আমার চূড়ান্ত ফয়সালা, আজকে আমি বান্দা মাফ করব না, আজ আমি বিচার করব। লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আজ আমি আল্লাহ আখিরাতে কোটি কোটি নাফরমান মানুষ এবং জিন দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করব। আজ আমি ছাড়ব না বান্দা, আজ হাসরের ময়দান মাফ করব না, আজ বিচার করব বিচার।
আজকে জাহান্নাম পূর্ণ করব, জাহান্নাম পূর্ণ করব। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলো, ছুঁড়ে মারো, মারতে থাকো। কিছুক্ষণ পরে, অনেকক্ষণ পরে আল্লাহ বলবেন হালিম তালাতি, জাহান্নামকে আল্লাহ ডাক দিয়ে বলবেন জাহান্নাম তোমার জায়গা পুড়ছে কিনা। জাহান্নাম বলবে ওয়া তাকুলু হাল মিন মাজিদ, আল্লাহ আরো অনেক জায়গা খালি, আরো নাফরমান দেন, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বন্ধু বারবার জাহান্নামের কথা তুলে ধরছেন। বন্ধু, এমন মালিক একবার না, দুইবার না, এমন মালিক একবার বললেই তো ছাড়তো, কিন্তু সেই মালিক শত শতবার, হাজার হাজার বার বলছেন। বিষয়টা আপনি এত মস্কারি ভাবলেন কেন? আল্লাহর কথারে এত তামসা মনে করলেন কেন? টেলিভিশনের নর্তকীর কথা এত মাইনে নিলেন কেন? সমবয়সী বন্ধুর কথা এমন বুঝে ধরলো, সৃষ্টিকর্তা মালিকের কথা কেন তোমার বুঝে ধরলো না? ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ের কথা তোমার মাথায় ঢুকলো, সংবাদ পাঠক পাঠিকার কথা তোমার খবরে মনে ধরলো, মালিকের কথা বুঝে ধরলো না কেন? বলে কি বলবেন? জাহান্নামের কথা আল্লাহ বেশি মারাত্মক বলছে কোরআনে, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। এই বান্দা, আল্লাহ বলে দুনিয়ায় তেলাপিয়া মাছ, কই মাছ তোমার ঘরে মহিলা উত্তপ্ত তেলের মধ্যে, কড়াইয়ার গরম তেলে যেমন এক পিঠ একবার চাপ দেয়, আবার উল্টাইয়া আরেক পিঠ চাপ দেয়। খোদার কসম আল্লাহ বলছে, বান্দা তোর একটা একটা গাল, তোর একটা একটা চেহারার এক অংশ ফেরেশতা জাহান্নামের আগুনে এভাবে চাপ দিয়া দিয়া তোরে পোড়াইতে থাকবে, আর তুই শুধু চিৎকার করে বলবি ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। আয় মাওলা, আমার কপাল মন্দ, আমি যদি আল্লাহ রাসূলের আনুগত্য করি। আমি তো 7:30 বাজে, 7টা বাজে এশার আজান হয়ে গেছে, আমি ঘুমাইছি সেই রাত 12টায়। আমি তো চাইলে এর মধ্যে অল্প কয়টা রাকাত নামাজ পড়ে ফেলতে পারি। আমি তো জোহরের সময় দুপুরবেলা সজাগই ছিলাম, আমি তো খানার জন্য দোকান বন্ধই করছিলাম, আমার অফিস, আমার কর্ম তো ছুটি দিছিল আমারে। আমি তো ইচ্ছা করলে নামাজটা পড়তে পারতাম, আমি তো পারতাম। হায় আমি কি করলাম! ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা তালফাহু ওয়ুজুহুহুম ফিন্নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলে, বান্দা জাহান্নামের আগুনে তোমার চেহারা পুরাইতে পুরাইতে একেবারে বিভৎসিত হয়ে যাবে তোমার চেহারা। জাহান্নামী এত চিৎকার করবে, আল্লাহ বলবে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। তুমি বলো না বান্দা, আমার আয়াত, আমার কথা, আমার কোরআন কি তোমার সামনে পড়া হয় নাই? তুমি তো বারবার মিথ্যা মনে করেছিলে। সেদিন কি মনে নাই আমি কতবার শুনাইছিলাম? একটা বছরে 52 সপ্তাহ, 52 সপ্তাহ জুমার নামাজের ইমাম সাহেব তোমারে কি কম বেশি কিছু কথা বলে নাই? তোমার গ্রামে কতবার ওয়াজ হইছে, মাহফিল হয়েছে, কত বক্তা তোমারে কত হাজারি চিৎকার করে কি বলে নাই? কেউ কি তোমারে আখিরাতের কথা শোনায় নাই? কি বলবেন? ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আল্লাহ বলেন নাফরমান বেঈমানের জন্য জাহান্নামের আযাব। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। আল্লাহ বলে জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলতে যাবে ফেরেশতা, জাহান্নামী শুনতে পাবে জাহান্নামের আগুন যেন টকবক করে উতরাইতেছে। জাহান্নামের এনে লিখছে
তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, জাহান্নামী দেখবে জাহান্নামের আগুন যেন রাগে গোসায় ফাইটা ফাইটা যাইতেছে। নবীজি বলছে, উম্মত, জাহান্নামের আগুনের গরম এত তীব্রতা হবে, ইয়াহতিমু বাদুহা বাদান, আগুন আরেক আগুনকে, জাহান্নামের আগুন বাকি আগুনকে গিল্লা গিল্লা খাইয়া ফেলবে। এক আগুন আরেক আগুনকে গিলা ফেলবে, গিলা। ধোঁয়ার মধ্যে ধোঁয়া ঢোকে, কুয়াশার মধ্যে কুয়াশা ঢোকে, দেখছেন না? কুয়াশা যখন আসে দেখবেন গাড়ির দিয়া তাকাইলে যে কুয়াশার ভিতরে যেন কুয়াশা ঢুকতেছে, মেঘের ভিতরে মেঘ ঢুকতেছে। আল্লাহর নবী বলেন, আগুন যেন আগুনের গিল্লা ফেলতেছে, এমন হবে জাহান্নামের আগুন। বন্ধু আমার, ভাই আমার, এত খামখেয়ালি ভাবলেন কেন? আল্লাহর বিষয়টাকে এত খামখেয়ালি মনে করলেন কেন? কেন নামাজ পড়েন না? নওজোয়ান, কিসের উপরে ভিত্তি করে এত কম বয়সে এত গাদ্দার হয়ে গেলা কেন? মুসলমানের বাচ্চা 16 বছর বয়সে এত বড় বেয়াদব হলি কেন? যাদের কপালে নামাজের সেজদা নাই, তোর চাইতে নিকৃষ্ট বেয়াদব, তোর চাইতে অসভ্য এই নওজোয়ান, আসমানের নিচে জমিনের উপরে সেজদাবিহীন যুবক মুসলমানের বাচ্চা, তোর চাইতে বড় বেয়াদব আল্লাহর জমিনে আর কেউ নাই বেটা। তুই নিকৃষ্ট বেয়াদব বেটা, আমি বললাম বেটা। তুই আমার বিরুদ্ধে স্লোগান দিস, আমার বিরুদ্ধে প্রতিবাদ করিস বেটা, বলিস আমি তোকে বেয়াদব বলছি, তোকে অসভ্য বললাম, তোকে গাদ্দার বললাম, তুই মায়ের কলঙ্ক, তুই বাবার কলঙ্ক, তুই ধর্মের অপমান, কোরআনের অপমান, তুই আমার নবীর 23 বছরকে অপমান করলি। আমার নবী যেন বলতেছে, উম্মত, আমি আর কত কাঁদলে সেজদা দিতি। আমার নবী বলবে, উম্মত, আমি আর কত রক্ত ঝরাইলি, আমার কথা তোমার মনে পড়ত। তুমি শোনো নাই আমি কি পরিমাণ রক্ত ঝরাইছি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলছে, আয়েশা, তুমি জানো না 1.25 লক্ষ নবী রাসূলকে নবুয়তের কাজে যত জুলুম অত্যাচার করা হয়েছে, আমি মুহাম্মদকে তার চাইতে বেশি কষ্ট দেওয়া হয়েছে। লাকাদ উযিতু ফিল্লাহ মা উযিয়া আহাদুন, আমাকে যে পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে আয়েশা, কোন নবীকে এত কষ্ট কেউ দেয় না। তায়েফের ময়দান থেকে যেদিন নবীজি রক্তাক্ত দেহ নিয়ে ফিরে আসছিলেন, আব্বা, সারা শরীর থেকে যখন রক্ত ঝরছে, পায়ের তালু জুতা মোবারক যখন জমাট বাইধা গেছে, জুতা খুলতে পারছিলেন না রক্তের কারণে। হযরত যায়েদ ইবনে হারেসা, নবীর পালক পুত্র, বলছেন, আমি পারতেছিলাম না জুতা খুলতে, রক্ত এভাবে জমাট বাঁধা। এই রক্ত মাখা দেহ নিয়ে আমরা কিতাবে পড়ছি। রাত্রি গভীর বেলা ওই দিন ফিরে আসার পর মাঝখানে পথিমধ্যে একটা আঙ্গুর খেজুরের বাগানে নবীজি রাত্রে ছিলেন একাকী। একজন লোক নিয়ে যায়, তাকে সাথে নিয়ে সেই রাত্রে নবীজি এমন কান্দা কাঁদছিলেন আল্লাহর কাছে, রক্ত মাখা দেহ নিয়ে। আর এই একটা কথা বলছিলেন যে, মাওলা ইলা মান তাকিলনি, আল্লাহ আপনি আমারে কার কাছে পাঠাইলেন? আমি এভাবে আপনার কথা বললাম, আমি চাইলাম তাদের হেদায়েত, আমি চাইলাম তাদের জাহান্নাম থেকে মুক্তি, ওরা আমাকে কি পরিমাণ পাথর মারলো। আপনি আমারে কার কাছে পাঠাইলেন? এ কেমন মানুষের কাছে পাঠাইলেন আমারে? এরা আমাকে এইভাবে মারলো। তখন নবীজি একটা কথা শুধু বলছে, কাঁদতে কাঁদতে, সেই রাত্রে, আল্লাহ, এই সমস্ত রক্তের প্রতি আমার কোনো অভিযোগ নাই, আমার উম্মতের প্রতি আমার কোনো অভিযোগ নাই, শুধু আমি একটা জিনিস চাই, মাওলা, যদি আপনি বলেন যে আপনি আমার উপরে রাগ করেন নাই, ফালা উবালি, তাহলে আমি আর কোনো কিছুর পরোয়া করি না। আপনি শুধু বলেন আপনি খুশি আছেন কিনা।
আমি আরো রক্ত দেব মাওলা, আমি আরো ক্ষুধার কষ্ট সইব, আমি আরো রাত ভর চোখের পানি ফেলে কাঁদবো আমার উম্মতের জন্য। বিনিময়ে আমি আমার আপনার সন্তুষ্টি চাই মাওলা। আপনি হলেই আমার সব হবে, আপনি না হলে আমার কিছুই হবে। এজন্য দোস্ত, নারী দেখে কি কি মজা পাইলা, উলঙ্গ ছবি দেখে কি কি মজা পাইলা, মদের আড্ডায় কি সুখ পাইলা, জুয়ার আড্ডায় কি সুখ পাইলা, জিনার ব্যভিচার আর অসৎ নারীর হারাম সম্পর্কে কি মজা পাইলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, আল্লাহর নবী বলেন, মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু বিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। নবীজি বলেন, যে জিনা করে এবং মদ পান করে, জিনা যে নারীর সাথে হারাম সম্পর্ক করে, নেশা করে, খোদার কসম নবী বলছে আল্লাহ তার কলিজা থেকে, দিল থেকে আল্লাহ তাআলা তার ঈমান এভাবে বের করে ফেলে, মানুষ যেমন গায়ের থেকে জামা খুলে ফেলে। বিশুদ্ধ হাদিস, আমি ব্যক্তিগতভাবে ফালতু কথা বলি না। আল্লাহর নবী বলছেন আল্লাহ তার ঈমান এভাবে খুলে ফেলে। এই নেশা করে, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নেশার আড্ডা, জেনার আড্ডা, এই তিন জিনিস এক ক্ষতি আনে, তিন দাগ। নারী, মদ, গান বাদ্য। যেখানে গানের আসর সেখানে নারীর আসর, সেখানে মদের আসর। যেখানে মদের আসর সেখানে নারীও আছে, গানও আছে। যেখানে নারী আছে সেখানে মদও আছে, গানও আছে। এটা এক ক্ষতি আনে তিন দাগ নাকি একসাথে। এজন্য যে যুবক গানে আসক্ত, ওই নারীতে আসক্ত, ও নেশায়, এই হারামখোর চরিত্র। আপনি বাবা জানেন না, আপনি বাবা জানেন না। ওরে জিজ্ঞাসা করেন, তুই আল্লাহকে সাক্ষী রেখা, তুই যদি আমার হালাল ফুত হয়ে থাকস, তো তুই রাত 12টার পরে সকাল পর্যন্ত মোবাইলে কি দেখস? আপনি জিগান, আপনি আপনার ফুতের জিগান, তুই যদি আমার হালাল সন্তান হয়ে থাকস, তো তুই কর। আমরা বুঝি না? আপনাদের ছেলেদের চেহারা আপনারা দেখেন, এগুলো আপনাদের সন্তান, আপনাদের ভাতিজা, আপনাদের ভাগিনা, আপনাদের নাতি। যে কয়জন বয়স্ক বাবা আছেন আপনারা বলেন, টিস্যু নাই? জি বলেন, আপনারা বলেন। ওরে বলেন না, ওর চুল এমন কেন? ও মুসলমানের বাচ্চা না? তোর একটাবার জিজ্ঞাসা করেন যে আব্বা, তোর দাদার চুল, বাবার চুল, তোর গ্রামের হুজুরের চুল, তোর মসজিদের ইমাম সাহেবের চুল, তোর নবীর চুল, তোর নবীর সাহাবাদের চুল, তোর জামানার আউলিয়া, পিছনের জামানার আউলিয়া, পৃথিবীর কোন ইমানদার মুমিনের চুল, কারোর সাথে তোর চুলের মিল নাই। তুই কোন ধরনের মুসলমান? ওরে জিজ্ঞাসা করে। আপনি কি একবারও জিজ্ঞাইতেন? আপনার কি বিবেকে নাই এটা? আমার বড় ভাই, এই চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, তো আমার আপন বড় ভাই। বড় ভাই আমার ছাত্র জীবনে আমার মনে আছে একবার 3 বার চুল কাটাইছে আমার, মানে শুধু সামনে পিছনের চুল 19-20 হয়েছে, সামান্য একটু। আবার যা, আবার আইসি ভাই, চুল কাটাইছি তো, আবার এমনি এমনি হাত দিয়ে দিয়ে চাইয়া কইছে না এখন একটু একটু লাগে, সমান হয়েছে না, আবার যা। 3 বারের পরে ভাই বলছে হ এখন হইছে, এখন যা বসে কর। আমার জীবনে আমি একবার শুধু আমি যখন আলেমে পড়ি, খুব সম্ভব 2001 সালে হবে, এই আমি এরকম পাঞ্জাবির এই সাইডে এমব্রয়ডারি করা একটা পাঞ্জাবি কিন্না কিনছিলাম। এই প্রথম যেদিন পড়ছি বড় ভাই, সেটা ধইরা দেখেই টান দিয়া সিরা টুকরা টুকরা করে ফেলছি।
দোস্ত আমার, প্রিয় সন্তান, তোমাদেরকে বলি এবার, বাবা, তোমাদের বাবারা তোমাদেরকে এভাবে ছেড়ে দিল কেন? 365 দিনে কোনোদিন একদিনও ফজরের নামাজ পড়লা না, তোমার কি কোনোদিন ভোর হবে না? ফজরের মুয়াজ্জিন কি কোনোদিন তোমারে দেখবে না? ভোরের যেই পাখি জেগে ওঠে সে কি তোমাকে কোনোদিন দেখবে না? সুবহে সাদিকের যে আলো ফুটে সে আলো কি বলে না আমি কার জন্য ফুটলাম? আমরা মুসলমান না? তা আমাদের আল্লাহ যদি আমাদের পছন্দ না হয় তা আল্লাহকে ভালোবাসবে কে? কাফেররা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমাদেরই পছন্দ না হয় তো নবীকে ভালোবাসবে কে? বেঈমানরা। আমার নবীর সাহাবাদেরকে যদি আমাদের ভালোবাসা না হয় তো ওনাদেরকে ভালোবাসবে কে? বেঈমানরা। আমাদের কোরআনকে যদি আমরা ভালো না বাসি তো এটা ভালোবাসবে কে? বেঈমানরা। আমাদের ইসলামকে যদি আমাদের পছন্দ না হয় বাবা তো এটা পছন্দ করবে কে? বেঈমানরা। বলে বলেন কেন নামাজ পড়বেন না? যারা ব্যবসা করেন, দোকানদারি করেন, কি বেশি দোকানদারি কি করছেন? সামান্য একটা দোকান চালাইতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়েন না, একটা অটো চালাইতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়েন না। আরে গাদ্দার, মাত্র একটা অটো চালাই আল্লাহর সাথে এত বড় গাদ্দারি, তুমি বিমান চালাইলে কি করতাম? তো শক্ত গাদ্দার, বুঝেন না? আপনি কথা, সামান্য একটা অটো চালায় এই গাদ্দারে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই গাদ্দার বিমান চালাইলে কি করবে? একটা সিএনজি চালায় সামান্য, দিন শেষে টাকা 500, মাত্র 500 টাকা হলে 1000 টাকা, মাস শেষে হলে 25,000 টাকা কামাই করছে, মাত্র 25,000 টাকার নাফরমান এত অহংকারী, এত বড় আসমানওয়ালাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। এই জন্য ইমাম গাজালি রাহমাতুল্লাহ বলছে এই পৃথিবীতে সবচেয়ে অহংকারী নাফরমান কে? যে দুনিয়াতে একে তো মিসকিন ফকির আবার আল্লাহর নাফরমান, সে বড় অহংকারী, ফকির মুতাকাব্বির। বুঝছেন না হিসাবটা? একে তো কি অভাবী, অথচ তবু আল্লাহকে কি দেয় না? সেজদা দেয় না। এর ধনাঢ্য ব্যক্তির চাইতো বড় গাদ্দার। হয়তো ভুলে গেছে 100 কোটি টাকা পাইয়া, তোমার সমস্যা কি? হয়তো 1000 কোটি টাকা পাইয়া আল্লাহকে ভুলে গেছে, ও তো 10টা বাড়ির মালিক হয়ে আল্লাহকে ভুলে গেছে, ও তো 10টা মেল ফ্যাক্টরির মালিক হয়ে আল্লাহকে ভুলে গেছে। তুমি না ফরমান ভুললা কেমনে? তুমি তো দিন আইনা দিন খাও, তবুও কি আল্লাহরে মনে করো না কেন তুমি? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা খুশখবরি দিছিলেন যে আমার উম্মতের ফকির ইমানদার, আমার উম্মতের ধনী ইমানদারের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন আল্লাহুম্মা আহিনি মিসকিনান, আল্লাহ আমারে দরিদ্রদের মাঝে বাঁচায় রাখেন, ও আমিতনি মিসকিনান, আমারে দরিদ্রদের মাঝে মৃত্যু দেন, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আখিরাতে আমারে আমার দরিদ্র ইমানদার উম্মতের সাথে দাঁড় করায় দেন। আল্লাহু আকবার। নবী তো অভাবীকে বলে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা কিতাবে পড়ছি, নবীজির ঘরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন 3 মাস লাগাতার চুলায় আগুন জ্বলে নাই। কয় মাস? কোন বিবির ঘরে 9 জন স্ত্রী একসাথে ছিলেন। রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান মা আওকাদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহ নারুন। নবীর কোন বিবির ঘরে 3 চাঁদে 3 মাসে চুলায় আগুন জ্বলে নাই। 3 মাস পর্যন্ত কোনোদিন রান্না করা খাবার নবী এবং নবীর বিবিরা খান নাই, শুধু খেজুর পানি খাইছেন। 14 দিনও পেটে পাথর বাঁধছেন, ক্ষুধার কষ্ট সয়েছেন। কেন? এটার একটা হিকমত কিতাবে লিখছে। এটার একটা কারণ এটা, আল্লাহ চাইলে বন্ধুকে 3 বেলা পূর্ণ খাবার খাওয়াইতে। এই ছেলে, এই হাইসো না, মাঝখানে উঠে যাও আব্বা। এই খামখেয়ালি বেটা, ওঠ বেটা এখান থেকে, কোন অপদার্থ বইসো না, সাবধান। নিষেধ করলাম আমি, কিন্তু আমি সবার সমর্থন চাই না, আমি আখিরাত চাই। আমি ভোটের জন্য আসি নাই যে সকলের সমর্থন দরকার লাগবে না আমার।
আখেরাত দরকার, আখেরাত সওয়াব দরকার, নেকি দরকার, আমারও আপনারও। মনে রাখবো আব্বা, আমি যত কথাই আমরা বলি, হেদায়েত মূলত আল্লাহর হাতে, পরিবর্তন মূলত কার হাতে? আল্লাহ, আল্লাহর হাতে। এটা নবীজিকে আল্লাহ আগে বলে রাখছে, বন্ধু দাওয়াত দিবেন আপনি, লোক নেবো আমি। দাওয়াত দিবেন আপনি, লোক নেব কি আমি। আপনি দাওয়াত দেন সবাই রে, যে দুর্লোক লাগে, যে কয়জন সাহাবী লাগবে ইসলামের জন্য, ইমানের জন্য, কালেমার বিজয়ের জন্য, এটি আমি নেব। এই জন্য নবীজি আবু বকরকেও দাওয়াত দিছে, আবু জেহেলকেও দাওয়াত দিছে, ওমরকেও দাওয়াত দিছে, আবু লাহাবকেও দাওয়াত দিছে, উসমানকেও দাওয়াত দিছে, উতবাকেও দাওয়াত দিছে, আলীকেও দাওয়াত দিছে, শাইবাকেও দাওয়াত দিছে। আপনি যেই কোনো হুজুর রেজি গায়েন, 8 জন মানুষের নাম বলছি আমি এখন, এই 8 জনই একই বংশের, কোরাইশ বংশের, এক এলাকার, এক মহল্লার। আল্লাহ বলছে, বন্ধু আবু বকরকে আমি নিলাম, আবু জেহেলকে নিলাম না, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম না, ওসমানকে নিলাম, উতবাকে নিলাম না, আলীকে নিলাম, শাইবাকে নিলাম না। এদেরকে কেন নিলেন? আমার ইচ্ছা। এদেরকে কেন নিলেন না? আমার ইচ্ছা। কার ফয়সালা? তবে দাওয়াত দেন সবাই, আমগো জিম্মাদারি এটা। বলতে থাকি আমরা, কবি ইধার কবি উধার, কবি আরশ पर कभी जमीन पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तू में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं। আল্লাহর দিকে যে ডাকে তার কোনো ঘর হয় না, উম্মতের দুয়ারই তার ঘর, তার কোনো হিসাব কিতাব নাই। হ্যাঁ, এই জন্য ভাইয়া পরিবর্তন তো আল্লাহ করবে, হেদায়েত তো আল্লাহ দিবে, আল্লাহ দিবে। ফাইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া লা তাযহাব নাফসাকা আলাইহিম হাসারাত। নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু শুনেন, সাফ সাফ কথা, পথভ্রষ্ট যারা হবে আমার ইচ্ছায়, হেদায়েত যারা পাবে আমার ইচ্ছায়। আপনি নির্দিষ্ট একজন কারো জন্য আফসুস করতে করতে জীবন শেষ করে দিবেন না, আপনি মেহনত করতে থাকবেন। আপনি কি করতে থাকবেন? এই জন্য আবু তালেবকে নবী এত চেষ্টা করছেন, ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ ইয়ারিজুহা আলাইহি ওয়া ইউঈদুহু তিলকাল মাকালা। নবীজির ইন্তেকালে, বুখারীর riwayat, নবীজির ইন্তেকালের সময় নবীজি তার চাচা আবু তালেবকে বলতেছিলেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ভাতিজা মুহাম্মদ আমার আল্লাহর সামনে আখিরাতে আপনার জন্য সাক্ষী দেব। নবীর এই পাশে, আরে আবু তালেবের এই পাশে তখন উমাইয়া ইবনে খালফ আর আবু জাহেল, এই দুই বেঈমান বসা ছিল। এরা সমবয়সী। এই আবু তালেবের উমাইয়া বলতেছিল, আতারগাবু আম মিল্লাতে আব্দুল মুত্তালিব। এই আবু তালেব দোস্ত, তুই বুঝি তোর বাবা আব্দুল মুত্তালিবের ধর্ম ছেড়ে দিবি? তুই বুঝি মূর্তি পূজা ছেড়ে দিবি এই মৃত্যুর মুহূর্তে? তো হাদিসে লিখছে, আল্লাহর নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না চাচা। উমাইয়া বলতেছে, আব্দুল মুত্তালিবের দিন কেমনে ছেড়ে দিবি? এই ঠেলা ঠেলির মধ্যে হাত্তা মাতা ওয়ালাম ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেবের মৃত্যু হয়ে গেল, কিন্তু সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না। এজন্য দোস্ত, ছেলেরা একটা ছেলেকে বলি, দোস্ত সমবয়সী জাহান্নামী বানায় বেশি, সহপাঠী সমবয়সী, সামান্য ফোলাফাইন গড়ে দেয় কম, নষ্ট করে দেয় বেশি। তোর মোবাইল নাই দোস্ত, আমারটা আছে। তোরটাতে এমবি নাই, আমারটাতে আছে। মেয়ে দরকার তোর, বান্ধবী আমি দিচ্ছি। নর্তকী দেখবি, আয় আমার সাথে। মদের আড্ডা যাবি, আয় আমার কাছে টাকা আছে। জুয়ার আড্ডায় যাবি, টাকা লাগবে, আয় আমার সাথে জুয়া খেল। সমবয়সী জাহান্নামী বানায় বেশি। মুরব্বী, অভিভাবক আল্লাহর পথ দেখায় বেশি। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের রিওয়ায়াতের মধ্যে আছে,
নবীজি তখন বললেন, ইয়া আম লাস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা। চাচা, তবুও আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব যতক্ষণ না আল্লাহ আমাকে নিষেধ না করে। এবার নবী হাত তুলছেন, আল্লাহ আমার চাচা তো কালেমা ছাড়া মরে গেল, কিন্তু আমি চাচারে যে ভুলতে পারছি না, আপনি তারে মাফ করে দেন না। তখন আল্লাহ কোরআনের সূরা তাওবার আয়াত নাজিল করে আল্লাহ নিষেধ করছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম মিন আসহাবিল জাহিম। কোন নবী এবং ঈমানদারের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে অনুমতি নাই কোন মুশরিক বেঈমান চাই সর্বোচ্চ নিকটতম আত্মীয় হোক, তার জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করার অনুমতি নাই।